আসলে এই সংখ্যাটা তো অ্যাকচুয়ালি সরকার তৈরি করে নাই। এই যে পাম্পের মালিকগণ এটা একটা সিন্ডিকেট তৈরি করে আপনার এই তেলের সংকটটা তৈরি করছে। আপনার যোগাযোগ মন্ত্রী প্লাস সরকার দলীয় লোক যারা আছে তারা কিন্তু বলতেছে তেলের কোনো সংকট নাই। অতএব আমরা কি করে বুঝি যে এখন তেলের সংকট? এটা এক ধরনের সিন্ডিকেট যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার এই দেশের এই বিভিন্ন শ্রেণী দেখেন, কিছুদিন আগে আমাদের দেশে গ্যাসের সংকট দেখা দিয়েছে, এরপরেই আবার আসছে এখন তেলের সংকট। এটা আদৌ কি কাম্য? আসলে সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় নাই। কারণ সরকার যদি এই সিদ্ধান্তটা নিত তাহলে সরকার কিন্তু প্রশ্নবিদ্ধ থাকে পাবলিকের কাছে। কারণ নতুন সরকার গঠন হয়েছে, এইখানে সরকার এইভাবে একটা সিন্ডিকেট তৈরি করলে সরকার প্রশ্নবিদ্ধ থাকে। আমি মনে করি এটা সরকারের কোনো হাত নাই, এখানে টোটাল এই যে আপনার পাম্পের মালিকগণ একটা সিন্ডিকেট তৈরি করে এই সংকট তৈরি করছে। অবশ্যই ডেফিনেটলি ইট ইজ রাইট, আপনার সরকারকে বিপদে ফেলার জন্য এই ধরনের একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। অবশ্যই সরকারের উচিত, সরকারের এখন হার্ড একটা ব্যবস্থা নেওয়া উচিত। যে কোনো জিনিসে আমরা বাংলাদেশে আসলে দেখেছি কি আপনার নতুন সরকার এসেই তো আপনার তেলের সংকট তৈরি করতে পারে না, গ্যাসের সংকট তৈরি করতে পারে না, তাহলে সরকার প্রশ্নবিদ্ধ থাকে। তাই উচিত সরকারের এই ব্যাপারে একটা দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। এটা সরকার কেন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে আমি এটা আসলে ঠিক আমার অবগত না। কারণ যেহেতু একটা সংকট তৈরি হয়েছে, এই ক্ষেত্রে আপনার উচিত কি? উচিত সরকার এটা কঠিন একটা পদক্ষেপ নেওয়া, কিন্তু সরকার মতো